দিদি তারপরে ফুলারে আবার বসে উনি তো ফুলার দরজার মধ্যে আপাতত ওইখানে কি ওই তিনজন লোক ছিল? ওই তিনজন ছিল। কে কে? শুধু বিশ্বনাথ বিশ্বনাথ আর অন্য না অফিসার র্যাঙ্কের মনে ওরা বলছে অফিসার র্যাঙ্কের নাম দেখেন নাই না? না ওদের নাম পুরো সিভিল এটা সব সিভিল। আচ্ছা, তারপরে কতজন অনুমান আসছিল? গাড়িতে মনে 5-6 জন ছিল আর ভিতরটা ছিল 4-5 জন। গাড়িতে আরো 5-6 জন। তার মানে 5 আর 4 9 বা 10 জন। 9-10 জন হবে। তারপরে আমার ছেলে বলল বাবা ওদের কথা দিয়ে না আমার তুমি এখানে রেখে মাইরা পালাও, ওরা আমার যা করছিল বাবা আমি আর বাঁচতেছি না আব্বা। তারপরে আবার ওরা গরুর মতন ধরে নিয়ে মাইকটা উড়াই পালাই দিয়া মাইক বন্ধ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন যাই কয়টা বাজে তখন? মানে ওই রাত্র সন্ধ্যা। আচ্ছা, 9টা। তারপর এই যে মাইক্রো বন্ধ করে নিছে তারপরে তার ফোন করলে ধরে না। আগে তো 10-এ ফোন করলে আর ধরে না। মানে ওই যে নাম্বারটাতে ফোন এরপরে আর ফোন করলে ধরে না। সারা কোথায় রাখছে জানি না। আমরা বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছি, র্যাপও কিছু নেয় নাই, কোথায় কোথায় রাখছে। পরের দিনও সারা দিন করে রাখতে পাই নাই। সন্ধ্যার সময় নিয়ে থানায় হ্যান্ডওভার দিছে, থানাতে ফোন করছে। হ্যাঁ রাত্রে না আপনার আগেই হ্যান্ডওভার দিছে মনে। মানে আপনাদের এখান থেকে বের হলো কয়টায়? 24 তারিখ। আর এটা হলো 25 তারিখ ঘটনা থানায় হ্যান্ডওভার করে। সন্ধ্যা 8টার সময় ফোন দিছে, বাসায় ফোন দিছে। ওই যে আমার কোন নম্বর তারা নিয়েছিল সে নম্বরে আপনার ছেলেরা পল্লবী থানায় দিয়ে গেছি, আপনারা গিয়ে নিয়ে আসেন। যাওয়ার পরে তো নির্ভতার দূরের কথা আমার পোলারে দেখবারই দেয় না। কার কাছে কি বলছিলেন? দেখা কাছে বলছি, ওসির কাছে বলছি। ওসি পল্লবী না? হ্যাঁ পল্লবী, দেখা করা যাবে না। তারপরে আবার ওসির বললাম ভাই এই ব্যাপার, হ্যাঁ আমার ছেলের একটু খাওয়া দিতে পারবো? তো খাওয়া আপনি দিতে হবে না। ওই ওসি? হ্যাঁ তো আপনি দিতে হবে না খাওয়া, আমরাই রাত্রে বিরিয়ানি খাওয়ামো, আর 7 নম্বরের লোক সব ডাকাচ্ছে, সবখানে ডাকাতি করে। হ্যাঁ তারপরে তো আমার সাথে যে লোক গেছিল বললো স্যার একটু কথা বলবো। কথা বলা যায় না, কি বলবেন বুঝছি, সকালে কথা বললেন। ওই উনি বাইরে গেল না। তারপর পরের দিন ওই 6 নম্বরে এক ডাকাতির কেস দিয়া আমার পোলারে সেন্ট্রাল জেলে পাঠাইছে। আর ফুটে কেস উঠাইছে পর আমার ছেলের এই অবস্থা দেখা হাকিমে আর কোনো জবানবন্দি দেয় নাই। আমার ছেলে সেন্ট্রাল জেল হাসপাতালে মেডিকেলে পাঠাই দিছে। ওই মেডিকেলে ভর্তি ছিল। তারপরে মনে হয় একদিন মেডিকেলে নিয়ে এসে ওটা ঢাকা মেডিকেল কলেজে কতদিন দেখে এক্সরে করাইছে, করাই দেখছে হাত পা ভেঙে গেছে। পরের দিন ডেট দিছে, পরের দিন নিয়ে যেতে প্লাস্টার করতে হবে পুরা পাও বৃহস্পতিবারে। হ্যাঁ তারপরে তো বৃহস্পতিবারে গেলাম। ওই দিনও পোলার সাথে দেখা করছি, পোলা তো যাবো। কোন দিন? সোমবারে। হ্যাঁ তো পোলা কয় তারিখ সেটা? মানে জানুয়ারির। তখন আমার পোলা বললো আব্বা আমি কিছু করে তাহলে মাপ টাপ করে দিও। আমি তো আব্বা আমার যা করছে আমি পারবো না। তো আমার বুকের উপরে 2 জন দাঁড়াইয়া আমার জিজ্ঞাসা করছে। আমি বলে ডাকাইতে সর্দার আব্বা, আব্বা তোমার পোলারে কি ডাকাইতের মধ্যে মনে আব্বা? আব্বা তুমি তো আমার ছোট চাকরি দিছ। আচ্ছা পিজিতে চাকরি করছে 4-5 বছর। আমার পিজি হাসপাতালে, আমিও ছিলাম পিজি হাসপাতালে। পরে প্রফেসর আলাউদ্দিন সাহেব কারা মারছে বলছে আপনার ছেলে? বলার সুযোগ পাইছে? নাম বলতে পারছে না, চোখ বেঁধে মারছে। তো কোথায় কোথায় মারছে কিছু বলছে? বুকে পাড়াইছে আর হাত পাও তো ভেঙে লাইছে। নিজে দিকে গেলাম পাও, ওই যে পরের দিন প্লাস্টার করার কথা, তাও তো পরের দিন ওই যে প্লাস্টার দিয়ে দিল বৃহস্পতিবারে গেলাম। আচ্ছা কোর্ট কি বললো আপনাদের হাকিম সাহেব? হাকিম সাহেব তো পাঠাইছে ইয়েতে। আচ্ছা লাগে ট্রিটমেন্ট। এবং উকিল আপনাদের লয়ার করার পরে উনি লয়ার বলে নাই যে অবস্থা করছে আমার ক্লায়েন্টের শরীরে জখমের চিহ্ন দেখা ওই কি বলে হাকিম সাহেব ওই হাসপাতালে
লিখে পাঠিয়ে দিছে। আচ্ছা। আচ্ছা, ওই দিন দেখার পরে পরের দিন প্লাস্টার করার কথা বৃহস্পতিবারে গেলাম হাসপাতালে। যাওয়ার পরে একজন ওই দিন যে পুলিশগুলা নিয়েছিল এর মধ্যে একজনে অন্য আসামি নিয়েছে। জিজ্ঞাসা করলাম আমার ছেলে গান নাই, তো আপনার ছেলের তো কালকেই নিয়ে আসছিল 12টার সময়। তারপরে আজকে আনবো না, আমি মনে করছি আজকে আনবে না, সেন্ট্রাল জেলে নিয়ে গেছে। ওইখানে গিয়ে টিকিট করছি ছেলের সাথে দেখা করবো লাগে। আবার পট করে কোথায় এক খবর গেল, তো ও তো সেন্ট্রাল জেলে নাই, ওরে কুড়ে নিয়ে গেছে। দৌড়ে গেলাম কুড়ে যাওয়ার পরে আমার মুড়ি উকিলকে কইলাম, না ওরা তো আজকে কুড়ে আনবে কেন, ওরে তো কুড়ে আমরা যখন আবার কেস মুখ করুন তখনই নামবে। আবার কইলাম বলে ওইখান থেকে বলছে কুড়ে বলে পাঠাইছে, কুড়ে তো ফাটায় নাই। তারপরে আমি ওইখানে ইয়ে করতে 1টা বেজে গেছে। 1টার সময় আমার নাতিনের মোবাইলে করতে একটা ফোন গেল, বলে মহিউদ্দিন আরিফ নামে কোন লোক গার্জিয়ান সেন্ট্রাল জেলের গেটে পাঠান। এই ব্যাপার আমার নাতিন তো মানে আমার ছেলেও গেছিল, ছোট ছেলেও গেছিল, তারা দুজন আমার বেবি করে পয়সা আব্বা ওরে লিয়ে বাসায় যাও, কিছু হয় নাই, আমরা সেন্ট্রাল জেলের গেটে যাইতেছি, আমরা আমার দাদারে দেখতে যাইতেছি, আমার কাছে সব কথা কয় নাই, আব্বা তুমি বাসায় যাবো। আচ্ছা, এরপরে কি পুলিশ টুলিশ আসছে? আপনার লাশ আনতে কোনো খরচ হয়েছে তেমন? না আনতে হয় ধুম করে মনে কোনো ওই ধুমেরে মানে ধুম বলতে রমেশ রে? হ্যাঁ, রমেশ তো কেটা জানি না, এটা আমার ওই স্টাফ আরো 2-3 জন গেছিল, ওরা মনে কেমনে ম্যানেজ করছে, আমি এইগুলা কত দিছে। আপনার ছেলে কেমন বেতন পাইতো? 14,000। এসএসসি করছে কোথা থেকে? আর ইন্টার? আর মানে কোন ডিপ্লোমা নিছে এসএসসি এর উপরে? ও আসলে প্র্যাকটিক্যাল পিজিতে কাজ করে, পিজিতে কাজ করে আলাদিন স্যারে ওটি টেকনিশিয়ানের একটা সার্টিফিকেট দিয়ে দিছে। ওই সার্টিফিকেটে পিজিতে তো ডেলি বেসে ছিল, বেতন কম ছিল। আচ্ছা, আলাপ প্রফেসর আলাউদ্দিন স্যার, আচ্ছা, উনি আমার বিভাগের প্রধান ছিল নাক্কান গলা, ওনার সার্টিফিকেটে এপোলো হাসপাতাল চাকরি। আচ্ছা।